এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মুখে হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভারত সরকার। সে সময় থেকে দহরম মহরম সম্পর্ক ভারত বাংলাদেশের। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেলে ভারতের অভিমানের বরফ গলতে শুরু করেছে। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় অর্জনের পর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে নরেন্দ্র মোদী উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এর মধ্য দিয়ে 13ই ফেব্রুয়ারি সকালে ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, যা পেছনের কয়েক নির্বাচনের ধারা বজায় রাখছে। বিশ্লেষকরা মনে করেন বিএনপি ভারতের কাছে পরিচিত একটি মধ্যপন্থী দল। লন্ডনের এসওএস ইউনিভার্সিটির অধ্যাপক অবিনাশ পালিওয়াল বলেন, ভারতের জন্য এগিয়ে যাওয়া সবচেয়ে নিরাপদ বাজি হচ্ছে বিএনপি। তবে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করবেন সেটি বড় প্রশ্ন। তারেক রহমান জোর দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ নতুন সরকারের লক্ষ্য ভারতের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখা, কিন্তু স্বতন্ত্র জাতীয় স্বার্থ রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। তবে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নির্বাসিত জীবন এবং তার সমর্থক দলের উপস্থিতি সম্পর্ক নতুন করে গড়ার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা মনে করেন তারেক রহমান ইতিবাচক কূটনৈতিক সংকেত পাঠিয়েছেন এবং ভারতও তাকে চিঠি, টুইট ও ফোনের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে। তবে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, মানবাধিকার ও সীমান্ত ইস্যুতে দিল্লি সতর্ক থাকবে। সব মিলিয়ে নতুন সরকারের অধীনে বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত এবং ভারতের সংবেদনশীল প্রতিক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। এই প্রক্রিয়া সফলতা নির্ভর করবে কতটা বিএনপি তাদের প্রতিশ্রুতি পূরণ করে এবং কতটা ভারত সহজ ও বাস্তবমুখী পদক্ষেপ নেয়। ইমরান হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।